জ্যান্ত লাইলন টিকা। উরি বাবা, ইয়ে মাছ ছিল না, মাগুর ফাগুর। লাইলন টিকা জ্যান্ত, এটা সব থেকে বড়। কেন খাবি? খাচ্ছে। নতুন গ্রামে এসছে নাকি? ওই যে ওই দেখো, ওই দেখো কপিতে জল দেয় না, দেখো পাতা নেতিয়ে গেছে। বললাম না, জল না দিলে পাতাগুলো নেতিয়ে যায়। কপিতার কিছু আছে, তুলে ফেলতে হবে, ওগুলো তুলতে হবে। এই ইয়েগুলো, এই ঝুড়িগুলো সব খালি করে মাটিগুলো ঝেড়ে আবার থেকে পালং শাক বসাতে হবে। ডিম প্রেগনেন্ট তো, ডিম বেরিয়ে যাচ্ছে। গ্রামটার তো এখনো শুধু ওই ছোটোটা মরেছে, এটা তো জ্যান্তই, এইটাও জ্যান্ত। জ্যান্ত মাছের স্বাদই আলাদা। তাতে যে মাছই হোক। মিনি মিনি শান্তি মতন খাচ্ছে। এই মাম্মা, নামো নামো নামো। এবার হাই করছে ওখান দিয়ে। নামো, নামতে বলেছি, পড়ে যাবে। নামো। দেখুন এটা কি বলুন তো বন্ধুরা, কি এটা বলুন তো দেখি। অনেকগুলো ধরেছে। ওটা হচ্ছে নেনুয়া, ও অনেকে বলে কি ধুদুল না কি বলে মনে হয়, কিন্তু ধুদুল আলাদা না, কিন্তু একই টাইপের দেখতে, কিন্তু এটা খেতে খুব টেস্টি হয়। ও এটাকে আমি তো ওই নেনুয়া হিন্দিটাই জানি, বাংলায় কি বলে আমি জানি না। তবে এটা হচ্ছে এই যে পিঁপড়ে ধরেছে আমার, এটার মধ্যে ইয়ে করতে হবে এগুলো, আর একটু বড় বড় হবে, ঝিঙের মতন সাইজ হবে, তখন ছোলার ডাল দিয়ে দারুণ লাগে খেতে। এটা একটু বড় হোক, তারপর বানাবো, তখন ভিডিও অবশ্যই করব, আপনাদের দেখাবো। ওই লাউটাকে এই যা ডিম বেরিয়ে গেছে। এইটুকুনি মাছ তার ডিম, আর নেই ওইটুকুনি মাছ, দুটো খালি থাকে না ডিম। কলের যে অবস্থা, কল ধরতেও হবে না, আগের দিনকে খুলে গেছে। মাছগুলো সব ধোয়া কমপ্লিট। নেটটা ভালো করে তেল লাগিয়ে নেওয়া হচ্ছে। মাছ তো আগে থেকে ম্যারিনেট করে রাখা, আর আগুন জ্বালিয়ে তো নেটটা বসানো হলো, এর ওপর এবার মাছগুলো বসানো হবে।
এতে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, গোটা শুকনো লঙ্কা বাটা, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে 3-4 ঘন্টা রাখা ছিল। অ্যাকচুয়াল বন্ধুরা কিছু মনে করবেন না, ওই ভিডিওর ক্লিপটা না ডিলিট হয়ে গেছে কোনো কারণে, যার জন্য আমরা দেখাতে পারিনি। তো এটাই এখন মানে 3-4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এখন এটাকে এই যে এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোটা গোটা রসুন ছাড়ানো সব ভালো করে মশলার মধ্যে মাখিয়ে মাছগুলো পেটে ভরে দেওয়া হচ্ছে। শীতকালে মাছ পোড়া খাওয়ার মজাই আলাদা। বড়টা একটু দেবো না কিন্তু পেঁয়াজ। আর আস্তে আস্তে এগুলো হতে থাকুক। সেই লাগছে কিন্তু এই শীতের মরশুম, তার মধ্যে কাঠের আগুনে মাছ পোড়া মশলা দিয়ে কি টেস্ট লাগবে বলুন তো। তো এটা হতে থাকুক। পেট উল্টে দিলাম, কালার সেই এসছে। দিয়ে দাও, আর রসুন জানালে হবে না, দেখিয়ে দাও। গোটা রসুন কাটবে কিন্তু বাবা, ভয় পেয়ে গেছি আমি। গোটা পেঁয়াজ ওখানে দিচ্ছ, ভেতরে দিতে লাগবে না তো হবে। কত দেবো? একটা দেওয়া আছে আর একটা নামিয়ে নিয়েছি। গরম গরম খেয়ে নিতে হবে। উফ, তা ভাল লাগে না মাম্মা সব সময় এরকম। সবাই বসে আছে এখানে, আমরাও তো বসে আছি। কি করছি আমরা? বসে আছি, মেয়ের সাথে খেলেছি, কি করবো? গাছ থেকে টমেটো ছিল আমার মাম্মা। একটা দেবো? আর একটাই নাও, ধরো 2 টমেটো। যাও যাও, মামাকে দিয়ে দাও। নেই তো গাছের থেকে 2 টমেটো, এই তো লেবুর কাজ করবে মা। টমেটো গাছের থেকে আমার মেয়ে 2 টমেটো ছিঁড়েছে, এই টমেটো 2 এখন পোড়া দেওয়া হবে। পোড়া রসুন খাবে, রসুন যা দারুণ লাগবে না। দুঃখের বিষয় গরমের চোটে আমি ডলতে পারছি না। এটা দিতে হতো ববিকে, ভালো ডলতে পারতো। রাখো রাখো। পেঁয়াজ কোথায় যাচ্ছ সোনা? লেবু নিতে? আমাকে বলো, আমি দেবো। ওরে গরম বাবারে। পদুটা এখানে বসাও। খুব গরম গো। হাতা হাতা কিছু নাও, ওটা দিয়ে দাও। নুন স্বাদ অনুযায়ী, এর মধ্যে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, পাকা টমেটোটা ডলেছি। এবার কাঁচা টমেটোটা পুড়ছে, ওটা ডলবো এর মধ্যে। যা লাগবে না, মুখে জল এসে গেছে। এটা গরম ভাতের সাথে হেভি লাগবে বলো। ভাত চাটনির মতন লাগে। শুরু করো। নাও নাও, আয় চলে আয় গিয়া। মা এদিকে চলে আসো তো। মা এখানটা আসো, আঙ্কেলের এখানটা এসে বসুক। এইখানটা টুলটা নিয়ে। এটা গাছের থেকে নিয়ে এসছে মাম্মা, তাও শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে এসছে। রাখ, তোর সাথে আমার ঝগড়া হবে না।
ওটা কে খাবে? মাম্মা খাবে? ঝালে লঙ্কাগুলো পুড়ে গেছে না? বাবা আমার জায়গা দাও, আমি দারুণ লাগছে। আমার গাছের লঙ্কা। কামড় দাও একটা, বাবার নাম ভুলিয়ে দেবে। বিভৎস ঝাল। মাছটা দারুণ হয়েছে। আমার গাছের লঙ্কা মারাত্মক সাংঘাতিক ঝাল, মানে এখনও পুরোটা মানে পুষ্ট হয়নি, তাতেই ঝাল। আর মাছটা তো দারুণ হয়েছে। দেশি ভেটকি, দেশি ভেটকি দারুণ। আর সাথে টমেটো মাখাটাও হেভি হয়েছে। পেটের মশলাটা, পেটের মশলা কেউ খেতে দাও। খাবে, দাঁড়াও। তোর অবস্থা হয়ে গেছে ওই ওদের হুইল ফিডের ইয়ের মতন, ক্যামেরাম্যানের মতন। কাঁচা টমেটো গাছের একদম টাটকা তোলা কাঁচা টমেটো তুলেই কাঠের আগুনে, আর সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে গেল বন্ধুরা। 5 মিনিটও লাগেনি সেদ্ধ হতে কাঠের আগুনে। পুরো চিপস চিপস এবার এটার মধ্যে উফ লঙ্কা ভেঙে দিতে হবে। আমি কি করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। মামা মামা চোখ সরা, সব সব তোমার একটা মাছ শেষ হয়ে গেছে। তলা দিয়ে দেখাও, তলা দিয়ে হাত দেখাও, তাহলে দেখা যাবে হাত। নুন দিতে হবে। ওই পাকা টমেটোটাই যা লাগছিল, এর মধ্যে কাঁচা টমেটো। আমি হাত দেখাচ্ছে, কি লেগে মা তোমার আঙুলে? কি এটা? লেবুর ইয়ে, হাতটা লেবু চটকে হাতটাকে কি করেছে? হাতটা দেখা, হাতটা দেখুন চিপসে গেছে লেবু চটকে। তুই আই বেটা, হাত দিয়ে মাখ। হ্যাঁ, লঙ্কা ডলেছি, হাত দিয়ে ওটা মেখে হাতটা ধুয়ে নে। এই জল দিয়ে হাতটা ধুয়ে নে। না এর জন্য আমিও ঢালি। এটা আইতে বলো। লেজ খাবো, লেজ কাঁচা টমেটো দিয়ে কেমন লাগছে? খাবো, ঠিক আছে ওটা খাক, আগে তুলিস। লেজ খাবো। দাঁড়াও, ও আগে আঙ্কেল দাঁড়াও, খাবে লেজ। আমি লেজ খাবো, লেজ খাবো। স্বাদটা অনেক বেশি লাগছে। লেজ খাবো, কাঁচা টমেটো না, লেজ খাবো, লেজ। টমেটো, কাঁচা লঙ্কা দেওয়া আছে। লেজ টেস্ট বেশি লাগছে। খাবো নাকি? টকটা কেমন লাগছে বলো? কাঁচা টমেটো দিয়ে আরো বেশি ভালো লাগছে আসলে ইয়ে দেশি টমেটো না, তার উপর ওমা, একদম টাটকা। ওমা দাও না একটু। কথা হবে না। লেজটা, লেজ। হ্যাঁ বাবা, লেজ দাও। ওকে লেজটা ভেঙে দাও, লেজ খাবে বাবু, কাটা আছে। ও চুষে চুষে খাবে না, আমার মেয়ে লেজ খাবে। খাও আস্তে বুঝে বুঝে। হ্যাঁ, কাটা যেন না যায়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আমি জানি ভিডিওটা খুব ছোট্ট, অ্যাকচুয়ালি এটা স্ন্যাক্স হিসাবে ভিডিওটা করা হয়েছে, মানে আমরা খাবার বানিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ আপনারাও আমার ভিডিও দেখতে ভালোবাসেন আর আমারও আপনাদেরকে ভিডিও উপহার দিতে খুব ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন প্লিজ। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও খুব শিগগিরই নিয়ে আসতে চলেছি। আর আপনারা আমার পাশে থাকলে আমি আরও বেশি উৎসাহ পাই আর আরও বেশি ভিডিও বানাতে আমার ইচ্ছে করে। তো আপাতত টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। টাটা।